পদ্মকে নিশানা করে অভিষেকের চ্যালেঞ্জ 26-এ 21-এর থেকে বড় ব্যবধানে জিতবে তৃণমূল। পদ্ম শিবিরকে নিশানা করে চ্যালেঞ্জ অভিষেকের। পুরনো বিজ্ঞপ্তি ব্যবহার করে ভূ উত্তেজনা ছড়াচ্ছে বিজেপি। এসআইআর এর লোক দেখানো কৌশল সম্পূর্ণ ধ্বংস। সব কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করেও 26-এ ভরাডুবি হবে পদ্মের। কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, বারবারই তৃণমূলের তরফ থেকে বলা হয় যে নির্বাচন আসলেই কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার শুরু হয় এবং তাদের বক্তব্য যে এবারে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারের সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকেও ব্যবহার করা হচ্ছে এবং সে কারণেই পুরনো কিছু নোটিফিকেশনকে সামনে নিয়ে এসে যে অবস্থার কথা তুলে ধরা হচ্ছে বা এমন ভাবে প্রচার করা হচ্ছে যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এবং এই প্রসঙ্গে সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করেছেন কার্যত তিনি, এবং সেটা যে পুরনো নোটিফিকেশন সেই প্রসঙ্গের কথা তিনি এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করেছেন। গত দুদিন ধরেই দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপির বিভিন্ন নেতা একই সঙ্গে তৃণমূলকে চ্যালেঞ্জ করে তারা বলছেন যে 2026-এ তাদের ফল বদল হবে এবং 2026-এ পরিবর্তন হবে। এবং এই প্রসঙ্গে চ্যালেঞ্জ করে তিনি উল্লেখ করেছেন যে 2021-এ যে ফল হয়েছিল তার থেকে ভালো ফল তৃণমূল কংগ্রেসের হবে, অনেক বেশি সংখ্যক ব্যবধান নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। একই সঙ্গে তিনি প্রশ্ন ছুড়েছেন যে তারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে যে 5টি প্রশ্নের জবাব চেয়েছেন, কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়ে উঠতে পারা যায়নি। আগে কমিশন সেই সমস্ত প্রশ্নের জবাব দিক এবং তিনি যে যা চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জ তারা যেন গ্রহণ করেন। ফলে 21 এবং 26-এর নির্বাচনী ফলের যে ফারাক যেটি হবে সেই প্রসঙ্গের কথাই উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ওকে, বিএলওর বিরুদ্ধে এসআইআর ফর্ম নষ্ট করার অভিযোগ। কোথায়? নামখানায় বিএলওর বিরুদ্ধে সরব ভোটার। নামখানার নারায়ণপুরের 207 নম্বর বুথের ঘটনা। 2002-এ নাম না থাকা ফর্মের ডান দিকে ফিল আপের পর বিএলওর কাছে জমা বলেও দাবি, রিসিভ কপি থাকলেও ভেরিফিকেশনের সময় সমস্যা। বিএলওর বিরুদ্ধে এসআইআর ফর্ম নষ্টের অভিযোগ উঠছে। বিশ্বজিৎ হালদার আরো বিস্তারিত জানাতে পারবেন। বিশ্বজিৎ। হ্যাঁ, দেখো, এই মুহূর্তে নামখানার যে নাদাভাঙা এলাকা 260 নম্বর বুথ, একেবারে দীর্ঘদিনের বাসিন্দা নকুলেশ্বর কয়াল, তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি যে তাঁর হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে কোনোভাবে তার নাম নেই এবং সেই কারণে তিনি ডান দিকে তলায় ডান দিক তিনি ফিল আপ করেছিলেন এবং সেই মতো তিনি বিএলওকে জমা দেন এবং বিএলওর কাছ থেকে রিসিভ কপিও নেন। কিন্তু ভেরিফিকেশনের সময় যেটা দেখা যাচ্ছে, তার সেই ডান দিকের ফর্ম কিন্তু কেটে ফেলা হয়েছে, একেবারে পেন দিয়ে ক্রস করে কাটা হয়েছে এবং বাঁ দিকের ফর্ম ফিল আপ করা হয়েছে। একেবারে আমরা যেটা জানি, বাঁ দিকে যেটা ফর্মটা তলায় ফিল আপ করা হয় সেটা হচ্ছে 2002 সালের নাম থাকলে তবে মাত্র সেই ফর্মটা কিন্তু ফিল আপ করা যায়। সেক্ষেত্রে কিন্তু অভিযোগ এই বাঁ দিকে নতুন করে ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা নামখানা বিডিওকে কিন্তু অভিযোগ জানিয়েছেন এবং তার বেশি আমরা কথা বলেছিলাম বিএলওর সঙ্গে, যিনি বিএলও রয়েছেন দীপক কুমার সিট, তিনি যেটা জানিয়েছেন যে ওই ফর্ম তিনি কোনোভাবেই কাটেননি। যদি কিছু কেটে থাকেন তাহলে যারা এই ফর্মটা ফিল আপ করেছেন তারাই কেটেছে। একেবারে এই ঘটনা নিয়ে কিন্তু এই যে নকুলেশ্বর কয়াল, তিনি কিন্তু রীতিমতো একটা বিভ্রান্তে রয়েছেন, আদৌ তার ভোটটা থাকবে কি থাকবে না। বেশ, বিএলও তো গালাগালি করলো অশ্লীল ভাষায়, এই তোর এখানে তো ভোটারের লিস্টে নাম নেই, তুই এখানকার বাসিন্দা নয়, এই তোকে বাংলাদেশ পাঠিয়ে দেবো। আমি বলে, এই তুমি আমার বাড়ি থেকে নিয়ে গেলে আর আমাকে বলছো তুমি আমার বাড়ি চেনো না? এই কে নকুলেশ্বর কয়াল? আমি তাকে চিনি না। ফর্ম তো কাটাকাটি করে চেঞ্জ করেছে, আমি তো দেখছি যে কাটাকাটি হয়েছে বা হয়েছে। যা হোক, কোনো সংশোধন হবে, সংশোধন হলে যদি নাম লিস্টে উঠবে, না ওঠে তারপরে বিডিওর সঙ্গে কমপ্লেন করব। নাম উঠবে কি উঠবে না এখন দেখা যাক। বিএলও নিজে আমার বাড়ির থেকে এসে, আমাদের টোটাল বাড়ির মেম্বার হচ্ছে 6 জন, 6টা ফর্ম উনি রিসিভ করে নিয়ে যান। অ্যাডিশনাল বিএলও আমাকে রাত্রি 10টার সময় ফোন করেন যে আপনার ফর্মটা এরম পেয়েছি, কিন্তু সেটা এরম ভাবে কাটাকুটি। তো বিডিও অফিসে জানিয়েও আমি সেরম ভাবে কোনো রকম সদুত্তর পাইনি। যেহেতু আমার বাবার 2002 লিস্টের নাম নেই, তার রেফারেন্স ঠাকুমার রেফারেন্স দিয়েই ভরা, এটাই ভরেছি, কিন্তু উনি এটা কেটে এই দিকটা ফিল আপ করেছেন এবং যেটার জন্য এন্ট্রি করতে গিয়েও এইখানে লেখা আছে কাগজটায় যে লিস্ট নট ম্যাচ। মোটামুটি একটু ঘাবড়েও রয়েছে। যেটা অভিযোগ ওরা কেটেছে, আচ্ছা, আমি কাটিনি। আপনি কাটেননি? না, নেভার। কে কেটেছে আমার অত জানা নেই। নকুল কোয়াল, রেখা কোয়াল আর বাপাদিত্য, মানে ওর নাম শিবাদিত্য, ও কিন্তু নোংরামি করে নিজে কেটেছে।
না, আমি কোনো হাত দিইনি কোথাও। নকুল কয়াল, আবার কোথাও নকুলেশ্বর কয়াল এরকম আছে, আবার কোথাও বাপাদিত্য, কোথাও শিবাদিত্য, এরকম যে যার মতন লিখে রাখছে। অন্যকে বাবা দেখে এসআইআর ফর্ম জমা, বাগদার হেলেন চায় 3 ভাইয়ের কীর্তি ফাঁস। নিজের বাবা প্রতিবেশী বৃদ্ধের নাম এক, প্রতিবেশী বৃদ্ধের এপিক জমা দিয়ে এসআইআর ফর্ম জমা। প্রতিবেশী বৃদ্ধের স্ত্রীকেও মা বলে পরিচয় 3 ভাইয়ের। কথা বলবো, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, এই ঘটনা সামনে আসার পর কি ব্যবস্থা? দেখো রুমেলা, উত্তর 24 পরগনার বাগদার হেলিংচা গ্রাম পঞ্চায়েতের 127 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। এই 3 জন যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই এই হরষিত বিশ্বাস, যাকে বাবা সাজিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছিল, সেই হরষিত বিশ্বাস নিজেই পঞ্চায়েতে বিএলও সুপারভাইজারের কাছে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ যে রঞ্জন বিশ্বাস, হিরণময় বিশ্বাস এবং প্রশান্ত বিশ্বাস, এরা 3 ভাই তাকে বাবা সাজিয়ে এবং তার স্ত্রীকে মা সাজিয়ে এসআইআর ফর্ম জমা দিয়েছেন। তিনি জানতে পারার পরেই তিনি এই পঞ্চায়েতে এসে বিএলওর যিনি সুপারভাইজার আছে তার কাছে অভিযোগ জানিয়েছেন যে এই 3 ব্যক্তি তার কোনো পরিচিত ব্যক্তি নয়, তারা তার ছেলে নয়, এই হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সেই আবেদন জানিয়েছে। অন্যদিকে এই যাদের বিরুদ্ধে অভিযোগ, এই অভিযুক্তদের বাড়িতে গিয়ে কিন্তু এদের দেখা মেলেনি, তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি এবং এ বিষয়ে তারা কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে সরকারি আধিকারিক কিন্তু জানাচ্ছেন যে এরকম ধরনের অভিযোগ তারা পেয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে ঘটনা তদন্ত করবার জন্য নির্দেশ দিয়েছেন। রুমেলা, ওকে। ওই ভোট বানাই নিয়েছে রঞ্জন বিশ্বাস আর হিরণময় বিশ্বাস। কি আপনাকে কি দেখিয়েছে? বাবা আর আমার স্ত্রীকে মা। এটা কি আপনার ছেলে? না, কিন্তু আমি কিছু জানি না। এই ফর্ম জমা দিচ্ছে ওরা। ফর্ম জমা দিয়েছে, এসআইআর ফর্ম। হ্যাঁ, আপনি কোথায় অভিযোগ করেছেন? ভিডিওতে। কি চাইছেন? এর বিচার চাই।